প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, সেই মাধ্যমিক পরীক্ষায় কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ প্রশ্ন আমি আজ তোমাদের কাছে আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই তোমাদের এবিটিএ টেস্ট পেপারটা তোমরা দেখেছো বা সেখান থেকে প্রশ্নগুলো আলোচনা করেছো। সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের কাছে আলোচনা করছি। চলো, প্রশ্নগুলো তোমরা খাতায় টুকে নাও, বা ক্লাসটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে নেবে। এটা যে শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের 6টি থাকবে। 1 × 6 = 6। প্রশ্নটি আছে, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। উত্তরটি হবে নবীন ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র বা ইটভাটা। এখান থেকে কিন্তু ফ্লাই অ্যাশ কী হয়, নির্গত হয়। তারপরে শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে। উত্তরটি হবে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। ভারতে প্রথম পাতাল রেল পথ চালু হয় ড্যাশ শহরে। উত্তরটি হবে কলকাতায়। ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে। উত্তরটি হবে নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাশের প্রভাবে। উত্তরটি হবে আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে কি তৈরি করে? উত্তরটি হবে কুয়াশা তৈরি করে। এরপরে আসছে আমরা তোমাদের টেস্ট পেপারে পেজ নম্বর 87 পৃষ্ঠায়, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে। উত্তরটি হবে হিমদ্রোণী বলে। মরু উদ্ভিদকে ড্যাশ বলে। জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে। তারপরে পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। উত্তরটি হবে মাধ্যাকর্ষণ শক্তির টানে। তারপরে সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কি বলে? দেখো, উলম্ব মানে উপর নিচে যে সঞ্চালনটা হয় সেটাকে বলছি আমরা সমুদ্র তরঙ্গ। আর অনুভূমিক যেটা হয়, অনুভূমিকটা হলে হবে সমুদ্র স্রোত। এটা মনে রাখবে। পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে। উত্তরটি হবে মিনামাটা রোগের সৃষ্টি করে। বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। উত্তরটি হবে নর্মদা উপত্যকা। এটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, মনে রাখবে। তারপরে বন্দরের জাহাজের আবাসস্থলকে কি বলে, মানে ড্যাশ বলে? উত্তরটি হবে পোতাশ্রয় বলে। তারপরে আসছে আমরা 108 পৃষ্ঠায়। দেখো, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি কোন মহাদেশে অবস্থিত? উত্তরটি হবে তোমাদের যে সাহারা মরুভূমি, পৃথিবীর বৃহত্তম মরুভূমি, এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। তারপরে সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত? উত্তরটি হবে যে 1013.25 মিলিবার। তো দুটি জোয়ারের মধ্যে ব্যবধান ড্যাশ 12 ঘন্টা 26 মিনিট। তার মানে একটি গৌণ জোয়ার আর একটি মুখ্য জোয়ার, এই দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর যদি বলতো একটি গৌণ জোয়ারের সঙ্গে আরেকটি গৌণ জোয়ার, একটি মুখ্য জোয়ারের সঙ্গে পরবর্তী মুখ্য জোয়ার, তখন 24 ঘন্টা 52 মিনিট হবে। পরের প্রশ্ন, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তরটি হবে 5ই জুন। তাহলে প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়েছে। উত্তরটি হবে ভাষা। ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ শহরে। উত্তরটি হবে পশ্চিমবঙ্গে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত? 1:1। মানে 1 কিলো যদি কাঁচামাল থেকে 1 কিলো শিল্পজাত দ্রব্য উৎপাদিত হবে, তাই বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে পণ্যসূচক হচ্ছে 1। যেমন তুলো তোমরা বলতে পারো, মানে কার্পাস বস্ত্র শিল্প। তারপরে আসছে আমরা ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। উত্তরটি হবে ওজোনোস্ফিয়ার। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে কি বলে? উত্তরটি হবে ওয়াদি বলে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচূড়াটি ড্যাশ। উত্তর হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। জীবাণু দ্বারা বর্জ্য পদার্থ বিয়োজনকে কি বলে? উত্তরটি হবে জৈব ভঙ্গুর বজ্র বলে। ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি ড্যাশ চিকমাগালুর। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃষ্টির জল সংরক্ষণে আগ্রহী রাজ্যটির নাম ড্যাশ। উত্তর হবে তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্য দ্বারা আবৃত রাজ্যটির নাম কি? উত্তরটি হবে মধ্যপ্রদেশ। তারপরে যে দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে? ড্যাশ নামে পরিচিত। উত্তরটি হবে গাছি বা করিডর বা গৌট নামে পরিচিত বা বলে। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তরটি হবে টাইফুন। ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে। উত্তরে বান ডাকা বলে।
তারপরে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদী মিলনে গঙ্গা নদীটি সৃষ্টি হয়েছে। উত্তরটি হবে অলকানন্দা। তবে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। উত্তরটি হবে তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে বলা হয়। তাহলে ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়েছিল। উত্তরটি হবে 1984 সালে, এটা কলকাতায় হয়েছিল। তো র্যাডার একটি ড্যাশ সংবেদন এর উদাহরণ। র্যাডার হচ্ছে একটি সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ। তারপরে আসছি, ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। উত্তরটি হবে খাঁড়ি বা প্রশস্ত মোহনা বলে। তারপরে উষ্ণ ও শীতল সীমান্তে সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণবাতের ক্ষেত্রে। এটা হবে উষ্ণ শীতল সীমান্তে সৃষ্টি হয় হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। উত্তরটি হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তো ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। উত্তরটি হবে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত ঘটে। তারপরে অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বজ্র। উত্তরটি হবে ইলেকট্রনিক বজ্র বা ই বজ্র। ড্যাশ হল উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি। উত্তরে ঝুম চাষ। পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণাগার কেন্দ্র আছে। এটা হুগলির চুঁচুড়াতে ধান গবেষণাগার কেন্দ্র আছে। স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ। উত্তরটি হবে ফ্রান্স। তারপরে পলল ব্যাজনী নদী ড্যাশ গতিতে গড়ে ওঠে। উত্তরটি হবে মধ্য গতিতে গড়ে ওঠে। জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে। উত্তরটি হবে ওসিয়ানিয়া মহাদেশে। তাহলে ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ। উত্তরটি হবে জনঘনত্ব। এটা খুব ইম্পর্টেন্ট, ভারতের জনবন্টনের সূচক হচ্ছে জনঘনত্ব। তাহলে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে। এই কোন জেট বায়ুর প্রভাবে মৌসুমি বায়ু ফিরে যায়? উত্তরে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর প্রভাবে। এখানে বলে রাখি যে শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর আগমনের অবস্থানের জন্য ভারতে উচ্চচাপ সৃষ্টি হয়। তার ফলেই প্রভাবেই মৌসুমি বায়ু ভারত থেকে বিদায় নেয়। তাহলে শীতকালে এটি হয় উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু। এটা যখনই অবস্থান করবে তখন উচ্চচাপ সৃষ্টি হবে, তখন মৌসুমি বায়ু ফিরে যাবে। মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। উত্তরটি হবে তোমার মালাবার উপকূলে বলা হয় টেরিস এবং কর্ণাটকে বলা হয় থেরিস। তারপরে ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকা দেখতে পাওয়া যায়। উত্তরে ল্যাটারাইট মৃত্তিকায় দেখতে পাওয়া যায়। এখানে একটু জেনে রাখো যে ল্যাটারাইট মৃত্তিকার উপরের স্তরে অতিমাত্রায় খনিজের উপস্থিতির কারণে কঠিন আবরণের যে স্তরটি থাকে, কঠিন স্তরটি থাকে, তার নাম হচ্ছে ডুরিকাস্ট। ঠিক আছে। ভাঙা টিভি একটি ড্যাশ বজ্রের উদাহরণ। উত্তরটি ভাঙা টিভি হচ্ছে ইলেকট্রনিক্স বজ্র বা ই বজ্রের উদাহরণ। এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রশ্ন। এরপরে আমি যে এমসিকিউ প্রশ্নগুলি সেগুলি আমি আলোচনা করছি। তারপরে তোমাদের এসএকিউ প্রশ্নও থাকছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি পরপর কিন্তু এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন তোমাদের কাছে পোস্ট করব। ভালো থেকো, সুস্থ থেকো।